যে খবরে নজর রাখবো এবার, বাংলাদেশে আক্রান্ত বিএনপি। শেখ হাসিনা বিতরণ কাণ্ডে বড় ভূমিকা ছিল এই বিএনপির, কিন্তু উগ্র মৌলবাদীদের হাতে রেহাই পাচ্ছে না বিএনপিও। দলের ছাত্র সংগঠকদের বাঁচাতেও ভীত কোনো কোনো বিএনপি নেতা। দলের ছাত্র সংগঠকদের বাঁচাতেও ভীত বেশ কয়েকজন বিএনপি নেতা। শেখ হাসিনা বিতরণ কাণ্ডে বড় ভূমিকা ছিল এই বিএনপির, কিন্তু উগ্র মৌলবাদীদের হাতে রেহাই পাচ্ছে না বিএনপিও। এবার বাংলাদেশে আক্রান্ত বিএনপি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ আমরা দেখে এসেছি, এবার বিএনপিও আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আক্রান্ত বিএনপি, এবং এই বিএনপিরও কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল বলেই জানা যাচ্ছে। এবার বাংলাদেশে আক্রান্ত বিএনপি। শেখ হাসিনা বিতরণ কাণ্ডে বড় ভূমিকা ছিল এই বিএনপির, কিন্তু উগ্র মৌলবাদীদের হাতে রেহাই পাচ্ছে না বিএনপিও। দলের ছাত্র সংগঠকদের বাঁচাতে ভীত বিএনপি নেতাও। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, বিএনপির তরফে এখনো পর্যন্ত কি বক্তব্য, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে নিশ্চিত এবং দৃঢ়ভাবে মৌলবাদের দিকে চলে যাচ্ছে। যখন জুলাই আগস্টে, গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে একটা গোলমাল হচ্ছিল, তখন অনেকে ভেবেছিলেন যে এটা শেখ হাসিনা বিরোধী একটা আন্দোলন হচ্ছে, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, যার শীর্ষে ছাত্ররা রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, এইরকম একটা কথা সাধারণভাবে মনে হয়েছিল। কিন্তু যতই দিন এগোচ্ছে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম করে সাজানো, ছাত্র নেতাদের নাম করে তাদেরকে ওই ঝামেলা করতে, ওই ভয়ানক ঘটনা ঘটাতে টাকা পয়সা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিনী টাকায়, যেটা ট্রাম্প বারবার বলেছেন যে মার্কিনী টাকাতেই সব থেকে হিংস্র গুন্ডা বাহিনী ছাত্র সমাজের জামা গায়ে দিয়ে এবং জামাতে ইসলামী, হেফাজতে ইসলামীর মতো তীব্র মৌলবাদী ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর সহযোগিতায় সেই ঘটনা ঘটিয়েছিল যাতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়। সেই যে ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু বিএনপির মতো দল, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তারাও শেখ হাসিনার বিরুদ্ধে লেগে পড়েছিল। তারা বুঝতেই পারেনি যে ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে। এখন যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি এমন একটা অবস্থায় গিয়েছে যে তারা কমিউনিস্ট পার্টির লোকেদেরও আক্রমণ করছে, বিএনপির লোকেদেরও আক্রমণ করছে। আমরা কলকাতা টিভির ভিডিওতে এখন দেখাবো যে কিভাবে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের কর্মীদের ওপরে ইসলামী ছাত্র শিবিরের গুন্ডারা কিভাবে আক্রমণ করেছে, এবং তারা অনেকেই গুরুতরভাবে আহত। কিন্তু আরো চিন্তার কথা হচ্ছে, এই এত বড় পার্টি বিএনপি, বলা যেতে পারে আওয়ামী লীগের পরে জনপ্রিয় পার্টি। আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা কলকাতা টিভির পর্দায় যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখছেন সেই ছবি, দলের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে আক্রান্ত বিএনপি। হাত উঠেছ, হাত উঠেছ, তোমরা হাত উঠেছ, হাত উঠেছে, আছে 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 আছে, বিড়ি আছে, বিড়ি আছে, অবশ্যই বিড়ি আছে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, বিএনপি এবার আক্রান্ত, বিএনপির ওপর আক্রমণ চালানো হচ্ছে, এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমি বলছিলাম যে বিএনপির নেতারাও গিয়ে তাদের ছাত্র সংগঠনকে বাঁচাবার জন্য যেতে সাহস পাচ্ছেন না, এমনই একটা অবস্থা। পুলিশ নিশ্চুপ, সেনাবাহিনী ঘরে বসে আছে এবং সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে এই ইসলামী মৌলবাদী শক্তি। এবং ধীরে ধীরে রাজনৈতিক যে ভারসাম্য সেটা বদলে যাচ্ছে। আওয়ামী লীগকে তো আগেই খর্ব করে প্রায় শেষ করে দেওয়া হয়েছে মারধর করে। বাংলাদেশের কয়েকটা অঞ্চলে আওয়ামী লীগের প্রাধান্য বা প্রভাব এখনো থাকলেও বাকি জায়গায় নেই।
সেই সব জায়গায় বিএনপি বনাম ইসলামী ছাত্র শিবিরের তীব্র দ্বন্দ্ব এখন সামনে চলে আসছে এবং বাংলাদেশে মৌলবাদী বনাম যারা মৌলবাদ বিরোধী তাদের মধ্যে একটা বড় ধরনের সংঘর্ষের দিকেই বাংলাদেশ এগোচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী যখন চুপ, পুলিশ যখন চুপ এবং ইউনূস সরকার প্রকৃতপক্ষে ইউনূস সরকারকে চালাচ্ছে এই মৌলবাদীরা, সেই অবস্থায় বাংলাদেশে কিন্তু নতুন করে হিংসা শুরু হতে পারে, এই ধরনেরই নানা খবর আসছে। আমরা দেখাচ্ছি কিভাবে বিএনপি যারা এই শেখ হাসিনাকে তাড়াবার ব্যাপারে ইসলামী শিবিরের সঙ্গেই ছিল, সেই বিএনপির ছাত্র সংগঠকদের কিভাবে পেটাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। এবার বাংলাদেশে আক্রান্ত বিএনপি, শেখ হাসিনা বিতরণ কাণ্ডে বড় ভূমিকা ছিল এই বিএনপির, কিন্তু উগ্র মৌলবাদীদের হাতে রেহাই পাচ্ছে না বিএনপিও। দলের ছাত্র সংগঠকদের বাঁচাতেও ভীত কোনো বিএনপি নেতা।